পুরনো গ্রিল অথবা লোহার যে কোনো আসবাবপত্র যদি আপনি নিজে রং করতে চান, কিভাবে রং করবেন আর রুলসটা কি তুলে ধরেছি আজকের এই 5 মিনিটের ভিডিওর মধ্যে। যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। শুরুতে দেখুন পুরনো সিঁড়ি রয়েছে, এখানে গ্রিল রয়েছে। অনেক দিন আগে রং করা হয়েছিল, সেটার টেম্পার চলে গেছে। এখন দেখুন শুরুতেই এগুলোকে ক্লিন করতে হবে, কোনো এক স্ক্র্যাপারের সাহায্যে খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে সেই সমস্ত রঙগুলো, যেহেতু বেশি ড্যাম্প হয়ে গেছে। আর যদি আপনি গ্রিলের মধ্যে আগের পুরনো রঙটা শক্ত থাকে, নতুন করে রং করতে চান, সেই ক্ষেত্রে সেটার রুলস কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে শুধুমাত্র তুলে ধরেছি একদম অতিরিক্ত রঙগুলো যে নষ্ট হয়ে গেছে। দেখুন কিভাবে চলটা উঠে যাচ্ছে, তার মানে টেম্পার একেবারেই শেষ। আর এই সমস্ত গ্রিল অথবা লোহার যে কোনো আসবাবপত্র যদি আপনি পেইন্ট করেন, তাহলে নতুন করে রং করলে পুরনো রংটা কিন্তু সম্পূর্ণভাবে উঠিয়ে ফেলতে হবে। আর এটা সহজেই উঠে যাচ্ছে, দেখুন স্ক্র্যাপার দিয়ে ঘষা দিলেই খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। এখন আসুন, এই রঙের উপরে যদি সরাসরি রং করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না, পুরনো রংটা নতুন রংটাকে নিয়েই উঠে যাবে। এই জন্য খুব ভালোভাবে এগুলোকে স্ক্র্যাপারের সাহায্যে উঠিয়ে তারপর সিরিজ পেপার দিয়ে ঘষে নিতে হবে। আমরা দেখুন এখানে খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি, তারপর সিরিজ কাগজ দিয়ে ঘষেই প্রথমে প্রাইমার ব্যবহার করতে হবে, অর্থাৎ রেড অক্সাইড ব্যবহার করতে হবে। আপনি রেড অক্সাইড যে কোনো রঙের দোকানেই কিনতে পাবেন। এবং আপনি কি কালারটা করবেন, এটা এনামেল পেইন্ট। যদি আপনি গ্রিলে অথবা লোহার আসবাবপত্রে ব্যবহার করেন, সেই রঙটা এনামেল পেইন্ট। আর এনামেল পেইন্ট ব্যবহার করার আগে কিন্তু আপনাকে ভালোভাবে পরিষ্কার করার পর রেড অক্সাইড প্রাইমার ব্যবহার করতে হবে। তো রেড অক্সাইড ব্যবহার করে এক কোট যখন শুকিয়ে যাবে, তারপর আপনি আপনার পছন্দের এনামেল পেইন্ট করে নেবেন এক কোট। যখন সেটাও শুকিয়ে যাবে, তারপর দ্বিতীয় কোট করে ফাইনাল ফিনিশিং দিবেন। আমি আবারও বলছি, যদি আপনি এই ধরনের পুরনো গ্রিল রং করতে চান, তাহলে শুরুতেই খুব ভালোভাবে সেগুলোকে স্ক্র্যাপারের সাহায্যে উঠিয়ে নেবেন। তারপর 120 নম্বর সিরিজ পেপারের সাহায্যে ভালোভাবে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর পরিষ্কার করে তারপর প্রথমেই রেড অক্সাইড ব্যবহার করবেন এক কোট। যখন শুকিয়ে যাবে, শুকানোর পর আপনাকে ব্যবহার করতে হবে এনামেল পেইন্ট। সেটা আপনি যে কোনো কালার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এনামেল পেইন্ট যখন প্রথম কোট করার পর শুকিয়ে যাবে, 6 থেকে 7 ঘন্টা সময় নেবে শুকানোর জন্য। তারপর আপনি দ্বিতীয় কোট পেইন্ট করবেন, এভাবেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আসুন, আপনার গ্রিলের রং এভাবে উঠতেছে না, শক্ত আছে কিন্তু মাঝে মধ্যে জং ধরে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি এরকমটাই হয়, তাহলে আপনি আপনার সেই গ্রিলগুলোকে খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করবেন। আমি বলছি, যদি গ্রিল থেকে পুরনো রংটা না উঠে, সেটাকে কিভাবে রং করবেন, সেটাকে আপনি 120 নম্বর পেপার দিয়ে খুব ভালোভাবে ঘষে নেবেন। কোনো প্রকার কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র ঘষা দিবেন। খুব ভালোভাবে ঘষতে হবে। যে রঙগুলো উঠে যাওয়ার সেগুলো উঠে যাবে, যেগুলো উঠবে না সেগুলো থাকবে। তার উপর আপনি পুনরায় রেড অক্সাইড ব্যবহার করবেন। রেড অক্সাইড ব্যবহার করে তারপর কিন্তু 2 কোট রং করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখানে দেখুন, আমরা প্রথম কোট এনামেল পেইন্ট কমপ্লিট করার পর আগে কিন্তু রেড অক্সাইড করে নিয়েছিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেটা তুলে ধরতে পারিনি। রেড অক্সাইড ব্যবহার করার পর এখন কিন্তু আমরা 2 কোট এনামেল পেইন্ট করেই ফিনিশিং দিচ্ছি। দেখুন কতটা নষ্ট ছিল এই সিঁড়িগুলো এবং গ্রিলগুলো, আর সেগুলোকে আমরা নতুন করে যখন পেইন্ট করেছি, একদম নতুন হয়ে গেছে। দর্শক শ্রোতা, এই টাইপের ভিডিওগুলো আপনার মোবাইলে দৈনিক সবার আগে পাওয়ার জন্য ফলো দিয়ে রাখুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে শুধুমাত্র পেইন্ট সম্পর্কেই ভিডিও আপলোড হয়। কত প্রকার রং রয়েছে এবং কি কি বিস্তারিত ডিটেলস নিয়ে কিন্তু আমাদের ভিডিও আপলোড দেওয়া আছে এবং সবসময় আপলোড দেওয়া হবে। আর কাজের কোয়ালিটি কত প্রকার, কিভাবে কোন রং অ্যাপ্লাই করতে হবে, সমস্ত বিষয় নিয়েই ভিডিও আপলোড হয়। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আবার বলছি, ফলো দিয়ে সাথে থাকুন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, প্রথম কোট আপনি যখন এনামেল পেইন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু গ্লেজ আসবে না, ফিনিশিং হবে না। যখন আপনি দ্বিতীয় কোট করে ফাইনাল ফিনিশিংটা দিবেন, তখন কিন্তু সৌন্দর্যটা ফুটে উঠবে। এখানে দেখুন, আমরা দ্বিতীয় কোট করার পর গ্লেজ দিচ্ছে, সম্পূর্ণ নতুন হয়ে গেছে গ্রিলগুলো। এভাবেই আপনি আপনার নিজের কাজগুলো করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। শেষ পর্যন্ত সুস্থ থাকুন।